সামনে ধোনি সাজ যাচ্ছে। এক মিক্স ফ্রুট জুস ফর জেন্টলম্যান। এটা আমরা যাচ্ছি এক্সট্রিম সাউথ গোয়া, আর এই বিচটা কিন্তু একদম খালি, আর এটা টোটাল একটা ভার্জিন বিচ। তবে একটা কথাই বলবো, লাইফ এখানকার মানুষ তো লাইফ কাটাচ্ছে, আমরা শুধু আধার কার্ড আর ভোটার কার্ডের সাথে লিঙ্ক করছি। আজ ব্লু হ্যাঁ পানি পানি আর দিন ভি সানি সানি। এটা হচ্ছে পালুলিমের মেন মার্কেট, আর এটা হচ্ছে পালুলিমের পার্কিং ভাংড়া। এখানে ব্যবস্থা কিন্তু ভালো, লাগেজ বেশি ক্যারি করতে প্রবলেম হচ্ছে না। জার্নি স্টার্টেড, বাড়ির জন্য ট্রেন ছেড়ে দিয়েছে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এক্সপ্লোর উইথ দেব অ্যান্ড শ্রী। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ফ্রম পালুলিম। আমরা আছি এই রিসর্টে কিউপিডস ক্যাসেল, আর এটা একদম বিচের ওপর কিন্তু। আর আমরা এখান থেকে নিয়েছি স্কুটি রেন্ট। এখানে প্রচুর মার্কেট আছে, সব দোকানপত্র অনেক কিছু আছে আশেপাশেই, রেস্টুরেন্ট থেকে বার থেকে দোকান সবই আছে। আর এই সোজা দেখতে পাচ্ছেন স্ট্রেট এটাই বিচ, একদম বিচের ওপরই হোটেল বলতে পারেন। তো এটা একটা ভালো অপশন আমরা পেয়ে গেছি, আমাদের বুকিং ছিল না, আমরা এখানে এসেই করেছি, বেশ ভালো লেগেছে। রাস্তা কিন্তু খুব ক্লিন অ্যান্ড ক্লিয়ার, খুব ভালো, আর বিচগুলো তো অসাধারণ। তো আজকের দিনটা এনজয় আশা করি হবে ভালোই। সামনে ধোনি সাজ যাচ্ছে। ব্রেকফাস্ট করবো জার্মান বেকারি থেকে। এই হচ্ছে জার্মান বেকারি, এখানে ইংলিশ ব্রেকফাস্ট পাওয়া যায়। আজকে যেহেতু আমাদের একটু রেস্ট ডে, আমরা বেশি আজকে ঘুরবো না, ওই জন্য জার্মান বেকারি থেকে ফার্স্টে ব্রেকফাস্ট করবো। এখান থেকে ব্রেকফাস্ট করেই আমরা বেরোবো। ইংলিশ ব্রেকফাস্টটা একবার গোয়ায় ট্রাই করা উচিত, এটা খুব ভালো, এটা ফেমাস এখানে ইংলিশ ব্রেকফাস্টের জন্য। আর এই যে সামনে দেখছেন কোকো হোস্টেল, এখানেও কথা বলেছিলাম, এটাও কিন্তু অনেকে এখানে থাকে, এটাও কিন্তু বেশ ভালো। আজকে আমাদের গোয়া ভ্রমণের শেষ দিন। আজকে আমরা প্রথমে গেছিলাম জার্মান বেকারিতে, যেটা পালোলিম বিচের কাছেই অবস্থিত। এখানে খুব ভালো কন্টিনেন্টাল ব্রেকফাস্ট থেকে শুরু করে লাঞ্চ, স্ন্যাক্স, ডিনার সবই পাওয়া যায়। English breakfast, eggs ma'am, পোচ and fresh fruit juice, orange, pineapple, watermelon. Egg mixed fruit juice for gentlemen. Fruit juice. Okay, so I'll send the first masala tea. ওকে। Yeah. Okay, thank you so much. আমরা একটা ইংলিশ ব্রেকফাস্ট আর একটা আমেরিকান ব্রেকফাস্ট অর্ডার দিলাম। আপনি যদি এই দুটো ট্রাই করেন, আপনার কিন্তু ইভিনিং অবধি পেট ফুল হয়ে থাকবে। দারুণ কম্বো প্যাক, খুব সুন্দর, অনেক রকম অপশান আছে, ইংলিশ, ইসরায়েলি, অনেক কিছু। আমরা এটা নিয়েছি, অন্য কিছু নিতে পারেন। এটা খেলে কিন্তু আপনার মোটামুটি অনেকক্ষণ পেট ভর্তি থাকবে, খুব সুন্দর, ভালো। সেখান থেকে ব্রেকফাস্ট সেরে আমরা প্রায় 10 কিলোমিটার পুরোটাই হাইওয়ে দিয়ে স্কুটি চালিয়ে গেছিলাম সাউথ গোয়ার শেষ বিচ গলজিবাগা। এটা আমরা যাচ্ছি এক্সট্রিম সাউথ গোয়া। নর্থ গোয়ায় লাস্ট বিচ হচ্ছে আরাম্বল, আর সাউথ গোয়ার লাস্ট বিচ হচ্ছে গলজিবাগা। আমরা আজকে ওখানেই যাচ্ছি। এই রাস্তায় কিন্তু চট করে সব লোক আসে না, পুরোটাই হাইওয়ে আর পাহাড়ের মধ্যে রাস্তা, দুর্ধর্ষ দারুণ এনজয়মেন্ট। এই বিচটা অনেকেই জানে না, তাই এখানে ট্যুরিস্টের সংখ্যা প্রায় নেই বললেই চলে। তবে আমরা বেশ এনজয় করেছিলাম এই ভার্জিন বিচে। ফাইনালি পৌঁছালাম গলজিবাগ বিচ।
রাস্তাটা একটু খটোমটো আছে। NH66 দিয়ে আস্তে আস্তে আপনাকে একটুখানি ইউটার্ন করতে হবে। ইউটার্ন করে রাস্তা ছেড়ে মানে বাইপাস ছেড়ে আপনাকে সাইডে একটা জায়গায় ঢুকতে হবে, একটা গলিতে। সেখান থেকে আপনি বাদিকে আসতে পারবেন। গুগল ম্যাপটা এখন আপডেট হয়নি বলে এদের একটু ভুলভাল দেখাচ্ছে। গলজিবাগ বিচ কিন্তু একদম ফাঁকা, কোনো লোকই বলতে গেলে নেই সেরকম। এটা হচ্ছে এক্সট্রিম সাউথের বিচ। আর এই বিচটা কিন্তু একদম খালি, আর এটা টোটাল একটা ভার্জিন বিচ। এই হচ্ছে গোয়ার লাস্ট বিচ গলজিবাগ, অনেকে গলগিবাগও বলে। এরপরে কিন্তু গোয়ার আর কোনো বিচ নেই। ইনফ্যাক্ট এই বিচে আমি একটা জিনিস লক্ষ্য করছি, কোনো বিচ শ্যাক, রেস্টুরেন্ট, হোটেল, ক্যাফে কিচ্ছু নেই। কেমন লাগছে শ্রীদা? এই বিচটা একদম ভার্জিন বিচ না? একদম একদম খালি। তো আর কেউ নেই। আমরা আর একটা কাপেলে দূরে দাঁড়িয়ে আছেন, আমরা ছাড়া কিন্তু বিচে কেউ নেই। তবে একটা কথাই বলবো, লাইফ এখানকার মানুষ তো লাইফ কাটাচ্ছে, আমরা শুধু আধার কার্ড আর ভোটার কার্ডের সাথে লিঙ্ক করছি। পার্টি, এনজয়, ভাইবস, বিচ, খাওয়া দাওয়া। আকাশে পুরো সানি না হলেও মেঘলা আছে কিছুটা, তবু বলবো আজ ব্লু হ্যায় পানি পানি আর দিন ভি সানি সানি। গোয়া এলে অবশ্যই গলগিবাগা বিচ আসবেন, এটা কিন্তু একদম মিস করবেন না। মানে এরকম ভার্জিন বিচ আপনি আর কোথাও পাবেন না। আমরা এখানে অনেকক্ষণ ছবি তুললাম, ভিডিও তুললাম, অনেক সময় কাটালাম, আমাদের সত্যি অসাধারণ লাগলো, দারুণ। এটা পালোলিম থেকে আরও 10 কিলোমিটার। যারা এখনও আমাদের গোয়া সিরিজের আগের পর্বগুলি দেখেননি তারা দেখে নিতে পারেন। তাদের জন্য বলে রাখি, ইউটিউবে গিয়ে এক্সপ্লোর উইথ দেব অ্যান্ড শ্রী সার্চ করে আর ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান আইকনটি অল করে দিন, তাহলে আমরা কোনো ভিডিও আপলোড করলেই আপনারা সাথে সাথে নোটিফিকেশান পেয়ে যাবেন। গোয়াতে কোথায় থাকবেন, কিভাবে ঘুরবেন, গোয়া ফেমাস কোন কোন ডিশগুলো ট্রাই করবেন, কীরকম খরচ হতে পারে, সব ডিটেলস দেওয়া আছে আমাদের ব্লগে। গোয়ার প্লেলিস্টে গিয়ে সব ডিটেলস পেয়ে যাবেন। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ফ্রম পালোলিম। এটা হচ্ছে পালোলিমের মেন মার্কেট, আর এটা হচ্ছে পালোলিমের পার্কিং, এটা হচ্ছে পালোলিমের এন্ট্রান্স। বিচে নামার কিন্তু একটাই মানে জায়গা অনেক আছে, কিন্তু পার্কিং একটাই আছে। বিচ কিন্তু শুধুমাত্র এই পার্কিংয়ে, এখানে স্কুটি গাড়ি রেখে নামতে হয়। আর আমরা যেহেতু এই রাস্তার উপরেই আছি, ওই জন্য আমরা হেঁটে চলে আসতে পারছি। এই হচ্ছে পালোলিমের মেন পার্কিং, আর এই হচ্ছে পালোলিম বিচ। এখানে এখন মাছ উঠেছে, কত মাছ, সমুদ্র থেকে মাছ ধরে নিয়ে এসছে। ভাংড়া এখানে মাছ এসছে, আমি জিজ্ঞেস করলাম এগুলো হচ্ছে বাংড়া মাছ, মনে হয় লোকাল, কারণ এখানে কিংফিশ অনেক বড় হয়। তো আর একটা ব্যাপার আমি একটা ইনফরমেশান দিয়ে দিই, আমরা আছি এই মার্কেটে, মানে এই স্টেট, এটা হচ্ছে পালোলিমের এন্ট্রান্স। সবাই ভালো করে দেখে নিন, এখান থেকে যে লেফট সাইড মানে এই দিকে হচ্ছে ব্যাকওয়াটার, মানে আপনি বিচে নামেন, পালোলিম বিচের দিকে মুখ করে আপনার ডান হাতে পড়বে কিন্তু ব্যাকওয়াটার। এখান থেকে সোজা গিয়ে ডান দিকে ব্যাকওয়াটার আছে, সেই ব্যাকওয়াটারে ইগল ফিডিং করা যায়, বোটে করে ঘোরা যায়। আমরা ট্রাই করেছিলাম যাওয়ার জন্য, কিন্তু এখন ওখানে লো টাইড চলছে, ওই লো টাইডের জন্য আমরা যেতে পারলাম না। যেহেতু লো টাইড, ওখানে বোট যাবে না, মানে বেশি দূর ঘুরতে পারবেন না। ওটা মোটামুটি 1200 টাকা মতো রেট বলে, দরাদরি চলে, বার্গেন করতে পারবেন, আপনি 800 বা 1000 টাকা যেতে পারবেন। আর এই প্রচুর শ্যাক, মানে বিচ ক্যাফে, রেস্টুরেন্ট, রিসর্ট সব কিন্তু পালোলিমে আছে। বাটারফ্লাই
হানিমুন আইল্যান্ড, এগুলো সব পালোলিম থেকে যাওয়া যায়, বোটের ট্যুর হয়, কিন্তু সেগুলো আমরা করতে পারছি না কারণ ওইদিকে এখন বন্ধ আছে, গভর্নমেন্ট থেকে চালু করেনি। ওগুলো নভেম্বর মাসে শুরু হয় বা অক্টোবরের লাস্ট উইকে শুরু হবে। যেহেতু এখনও স্টার্ট হয়নি, আমরা ওই বোট ট্যুরটা মিস করে গেলাম, হয়তো আরও পরে এলে করতে পারতাম। বাটারফ্লাই আইল্যান্ড ঠিক এর পেছনেই, এখান থেকেই ট্রিপটা হতো। গোয়ার যেগুলো ফেমাস সব রিসর্ট, পিয়ারেন্স, তারপরে আরও আছে আর্ট রিসর্ট, সব কিন্তু ওই দিকে। কিন্তু ওই দিকে সব হওয়া হলেও আপনার কিন্তু স্কুটি পার্কিং, কিন্তু গাড়ি পার্কিং এই দিকে, বেঁচে নামার কিন্তু মেন রাস্তা এইটা। ওদিক দিয়ে আপনি নামতে পারবেন রিসর্টে আপনার গাড়ি রেখে বা স্কুটি রেখে, কিন্তু মেন মার্কেট হচ্ছে আমার পেছন দিকে, ওই দিকে কিন্তু অনেক রিসর্ট আছে। আর এখন হাই টাইড সিতে, ওই জন্য এগিয়ে আসতে বলছে সবাইকে। আমরা এখন পালোলিম বিচে, একটা বিচের শ্যাকের ধারে বসলাম। এখানে এখন ককটেল মকটেল সব বাই ওয়ান গেট ওয়ান চলছে, একটা কিনলে একটা ফ্রি। তো আমরা দুখানা মকটেল নিলাম, একটা ব্লু লেগুন বেস আর একটা ওয়াটারমেলন বেস। মেন এখানে বসা হচ্ছে সানসেটটা এখান থেকে দেখার জন্য। আজকে ক্লাউডি ওয়েদার, সানসেট খুব একটা দেখা যাবে না, কিন্তু এখানে বিচের ধারে এমনি কোনো অর্ডার না করলে কিন্তু কোনো শ্যাকে বসা যায় না। তো আমরা এই যে চেয়ারগুলো বসেছি, টেবিল চেয়ারগুলোয়, এখানে বসতে গেলে কিছু না কিছু অর্ডার করতে হবে। তো আমি এদের দেখলাম, পেছনে আমার যে শ্যাকটা আছে, এদের দেখলাম বাই ওয়ান গেট ওয়ান চলছে মকটেল অ্যান্ড ককটেলসে। তাই একটা ওয়াটারমেলন বেস আর একটা ব্লু লেগুন বেস, দুটো মকটেল বসে বসে খেতে খেতে আমরা সানসেট দেখব। এখানে ভিউটা কিন্তু এরকম। আর একটা জিনিস আশা করি দেখা যাবে, এর ওপর প্রচুর ইগলস উঠছে, প্রচুর ইগলস। অ্যাকচুয়ালি আমি যেটা বলছিলাম তখন, যে এই রাস্তা দিয়ে যে ব্যাকওয়াটার গেছে, এই রাস্তা দিয়ে ব্যাকওয়াটারে যাওয়া যায় পালোলিমের, সেখানে কিন্তু বোট রাইড করে অনেকটা ভেতরে যাওয়া যায় সেই ব্যাকওয়াটারে। আর যখন আপনি যাবেন তখন ওরা কিছু চিকেনের ছাট নিয়ে নেয়, সেগুলো কিন্তু ওটা ম্যানগ্রোভ টাইপের আছে, একটু অনেক গাছ টাছ আছে, মাঝখানে ব্যাকওয়াটার আছে, সেখানে ওরা সেই চিকেনের আইটেম মানে ছাটগুলোকে ছড়াবে, আর ইগল আসবে সেগুলোকে পিক করে খাওয়ার জন্য। তো খুব ভালো এক্সপিরিয়েন্স ওটা হতো, কিন্তু যেহেতু ওখানে লো টাইড চলছে তাই আমরা যেতে পারলাম না। ওই জন্য আমাদের বাটারফ্লাই আইল্যান্ডের ট্যুরটাও মিস হলো, আর এইখানে লো টাইডের জন্য ইগল ফিডিংটাও মিস হলো। কিন্তু ওই জন্য এখানে এই উপরটা দেখুন, এই গাছের পাশ দিয়ে প্রচুর ইগল উড়ে বেড়াচ্ছে, ওখানে ইগল ফিডিংটা হয় অ্যাকচুয়ালি। তো ঠিক আছে, অগত্যা আমরা পালোলিম বিচে বসেই সানসেট দেখি এখানে। কারণ আজকে আমাদের গোয়াতে লাস্ট দিন, কাল সকালবেলা ট্রেন বেরিয়ে যেতে হবে, যেটুকু দেখে নেওয়া যায় ওইটুকুই ভালো। এসে গেছে আমাদের দুটো মকটেল, ওয়াটারমেলন আর ব্লু লেগুন। আমরা এখন মকটেল খেতে খেতে সানসেট দেখবো পালোলিম বিচে। ফ্যান্টাস্টিক। সন্ধেটা আমরা সেদিন কাটিয়েছিলাম পালোলিম বিচেই, সমুদ্রের পাড়ে বসে পছন্দের পানীয়তে চুমুক দিতে দিতে, আর সাথে পালোলিম বিচে সানসেট উপভোগ করতে করতে কখন যে ঘড়ির কাঁটায় সন্ধে নেমে এসেছিল খেয়ালও করিনি। তারপরে সেখান থেকে আমরা গেছিলাম টুকটাক কিছু কেনাকাটা করতে। বলে রাখা ভালো, গোয়াতে কিন্তু শুধু ওয়াইন নয়, নানা রকম কাজু আর ডার্ক চকলেটও পাওয়া যায়। তাই আমরা সেই কাজু আর চকলেট কিনে জার্মান বেকারিতে ডিনার করে হোটেলে ফিরে এসেছিলাম তাড়াতাড়ি। আমাদের স্প্যাগেটি আছে, স্যালাড আছে, এটা হচ্ছে গ্রিল চিকেন স্টাফড করা আছে, চিজ দিয়ে মেয়োনিজ সব কিছু আছে। এখন 5:30 বাজে সকাল, আমরা হোটেল থেকে চেক আউট করছি। 7টার সময় ট্রেন আমাদের মাঠগাঁও জাংশন। আমাদের দীপক ভাইয়া খুবই রেসপন্সিবল, উনি কিন্তু ঠিক অন টাইম চলে এসেছেন আমাদেরকে পিক আপ করার জন্য। তো চলুন মাঠগাঁও থেকে গিয়ে আবার কথা হচ্ছে।
থ্যাংক ইউ পৌঁছালাম এখন মাডগাঁও। এখন বাজে সকাল 6:20, ট্রেন আছে আমাদের 7টা। এই মাডগাঁও পুরো অন্ধকার জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা, সেই রাস্তা দিয়ে এলাম। 2 নম্বরে দিয়েছে আমাদের ট্রেন 18048। তো যাই, ট্রেনে উঠি, গোয়াকে এবার টাটা করে দিই, লাস্টবার টাটা গোয়াকে। আবার যদি পরে কোনোবার আসার সুযোগ হয়। প্ল্যাটফর্ম নাম্বার 2, 3, 4, 5, 6 যেতে গেলে কিন্তু ওভারব্রিজের সাথে সাথে এক্সকেলেটরও আছে, আপনি এক্সকেলেটরতে যেতে পারেন। আমরা এখন সেটাই করবো। এখন এক্সকেলেটর দিয়ে উঠলাম একটু আগে, এখন স্টপিং দিয়ে নামবো। এখানে ব্যবস্থা কিন্তু ভালো, লাগেজ বেশি ক্যারি করতে প্রবলেম হচ্ছে না। ঠিক জায়গায় পৌঁছে গেছি, 18048 ভাস্কো দা গামা কালিমার এক্সপ্রেস প্ল্যাটফর্ম নাম্বার 2-তে আসছে। আমরা এখন A1-এই দাঁড়িয়ে আছি। আমরা এইটা দিয়ে এন্ট্রি করলাম, ওই ওভারব্রিজ দিয়ে এসেছি এক্সকেলেটর করে। জার্নি স্টার্টেড বাড়ির জন্য। ট্রেন ছেড়ে দিয়েছে মাডগাঁও জাংশন থেকে। আমরা এখন ভাইজ্যাগ ক্রস করছি। শরতের মেঘ, সুন্দর আকাশ, দারুণ। ঘন্টা জার্নি শেষের পালা। এখন সাঁতরাগাছি, এর পরেরটাই শালিমার। আমরা এখন নামবো। এখন বাজে অলরেডি 12:15 রাত। ট্রেনের টাইম যা ছিল ওই সেখান থেকে মিনিট 15-20 ডিলে হয়েছে। আমরা 12টায় নেমে যাব। টাইম ছিল 11:35, 12টা। এই লেগটা মেনে নেওয়া যায়। আর এই ট্রেন টাইম মোটামুটি ডিলেও করেনি খুব একটা। বাথরুম টাথরুম ক্লিন ছিল আর সব কিছু ঠিকঠাক ছিল। শুভরাত্রি, আবার দেখা হবে পরের ব্লগে। তো জার্নি খুব ভালো কাটলো, ভালো হয়েছে, ভালো ঘুরেছি। আর আমাদের ভিডিও দেখতে থাকুন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।